নারী অধিকার বা নারী পুরুষের সমতা নিয়ে বড় বড় বুলি আওড়াতে দেখা গেছে আমেরিকানদের, কিন্তু তারাই কেন নারী নেতৃত্ব পছন্দ করে না। সম্প্রতি কমলা হ্যারিস ও এর আগে হিলারি ক্লিন্টন দুইবার প্রেসিডেন্ট পদে নারী প্রার্থীরা হেরে গেছেন। তাদের পরাজয়ের পর বিশ্বজুড়ে অনেকেই বলছেন শুধুমাত্র নারী হওয়ার কারণে তাদের ভোট দেয়নি আমেরিকানরা। আসলেও কি তাই? কমলা হ্যারিসের আগে প্রেসিডেন্ট পদের নারী প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন। 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের কাছে অল্প ব্যবধানে হেরে যান। পপুলার ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরিয়াল ভোটে তিনি পরাজিত হন। এরপর অনেকেই বলেন তিনি নারী হওয়ার কারণেই জিততে পারেননি। এর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে কিছু যুক্তিও, যেমন এর আগে বারাক ওবামা ছিলেন প্রেসিডেন্ট। তিনি 2 মেয়াদে অর্থাৎ 8 বছরে আমেরিকার ব্যাপক উন্নয়ন সাধন করেন। প্রথম মেয়াদে তার উপর সন্তুষ্ট হয়ে দ্বিতীয়বারও তাকেই ভোট দেন আমেরিকানরা, এবং বলা হয় যদি তৃতীয় মেয়াদেও সুযোগ থাকতো তাহলে তিনি তৃতীয়বারও প্রেসিডেন্ট নির্বাচিত হতেন। কিন্তু যেহেতু সেই সুযোগ ছিল না, তাই ডেমোক্রেটিক পার্টির পক্ষে পরবর্তী প্রার্থী হলেন হিলারি ক্লিন্টন। ওবামার সময় যেহেতু ডেমোক্রেটিক পার্টি আমেরিকার উন্নয়ন করেছে, তাই স্বাভাবিকভাবেই পরেরবার তাদেরই জেতার কথা ছিল। কিন্তু যেহেতু তারা একজন নারী প্রার্থী দাঁড় করালেন, তাই তাদেরকেও ভোট দেয়নি। আসলেও কি তাই? এবার এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। ডেমোক্রেটিক পার্টির হয়ে 2009 সালে যখন বারাক ওবামা ক্ষমতা নেন, তখন বিশ্বজুড়ে চলছিল অর্থনৈতিক মন্দা। আমেরিকার অর্থনীতি, বেকারত্বের হার সবকিছুই যাচ্ছিল খারাপের দিকে। প্রথম মেয়াদে শক্ত হাতে ওবামা এই দুইটি সমস্যার সমাধান করলেন। আমেরিকার অর্থনীতি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে দ্বিতীয় মেয়াদেও তাকে নির্বাচিত করে সাধারণ মানুষ। এরপর ওবামা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা শুরু করেন। চালু হয় ওবামা কেয়ার। এই সরকারি সংস্থা থেকে নামমাত্র মূল্যে, এমনকি কিছু ক্ষেত্রে বিনামূল্যেও দেওয়া হতে থাকে স্বাস্থ্যসেবা। এর ফলে হাসপাতাল ব্যবসাগুলোতে নামে মন্দা। ফলে হাসপাতালের মালিকরা অসন্তুষ্ট হন ওবামার উপর। এছাড়াও ওবামার সময় যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ $10.6 ট্রিলিয়ন থেকে বেড়ে $19.4 ট্রিলিয়ন এসে দাঁড়ায়। এই দুইটি ছাড়াও আরও একটি সমস্যা দেখা যায়। ওবামার সময়ে আমেরিকায় অনেক অভিবাসী প্রবেশ করেন। ওবামা সবার কর্মসংস্থান নিশ্চিত করতে ন্যূনতম বেতনের অনেক চাকরি ব্যবস্থা করেন তার আগের মেয়াদে। কিন্তু এবার এই কম বেতনের চাকরিগুলো চলে যায় অভিবাসীদের দখলে। ফলে স্থানীয় আমেরিকানদের মধ্যে দেখা যায় অসন্তোষ। পরে নির্বাচনে এই বিষয়গুলো নিয়ে ব্যাপক প্রচারণা চালায় ডোনাল্ড ট্রাম্প, এবং আমেরিকানদের কথা দেন যে এগুলো তিনি সমাধান করবেন। ফলে দেখা যায় বহু মানুষ ডেমোক্রেটিক পার্টিকে ভোট না দিয়ে রিপাবলিককে ভোট দেন, আর বিজয়ী হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। এবারে নির্বাচনেও ঠিক একই ঘটনা ঘটে। বাইডেন প্রশাসনের উপর আস্থা হারায় সাধারণ মানুষ। করোনা পরবর্তী সময়ে যেভাবে দেশকে টেনে তোলার কথা ছিল, তাতে ব্যর্থ হন বাইডেন। নিজের দেশে অর্থনৈতিক মন্দা চলা সত্ত্বেও ইউক্রেনকে সহযোগিতা করে আসছিলেন বাইডেন। এছাড়াও ইসরায়েলকে সমর্থন দেয়ায় নিজ দেশের বহু মানুষের কাছেও জনপ্রিয়তা হারান এই প্রেসিডেন্ট। এমনকি সম্প্রতি সময়ে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ, আর এতে করে অসন্তোষ বাড়ে বহুগুণ। আর এবারও এসব ভুলের সুযোগ নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আগের মতো এবারও প্রচারণা চালান যে তিনিই এসব সমস্যার সমাধান করতে পারবেন। যদিও বাইডেন ঘোষণা দেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না, এবং তার জায়গায় প্রার্থী করা হয় বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কমলা হ্যারিসের ভূমিকা তেমন একটা চোখে পড়ার মতো ছিল না। ফলে এবারও আমেরিকানরা ডেমোক্রেটিক পার্টিকে ভোট না দিয়ে ভোট দিলেন রিপাবলিককে। ফলে আবারও বাজিমাত করলেন ট্রাম্প। কমলা হ্যারিস বা হিলারি ক্লিন্টনের হারের পেছনে বহু কারণ রয়েছে। শুধুমাত্র নারী হওয়ায় তারা হেরে গেছেন তা হয়তো বলা যাবে না, তবে অন্যান্য কারণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ কারণও বটে। দেখা গেছে আমেরিকার প্রশাসনে নারীদের অংশগ্রহণ অনেক কম। সম্প্রতি মার্কিন কংগ্রেসে নারীদের অবস্থান ছিল 28%। 28% একেবারে কম না হলেও সবসময় নারী অধিকার আর নারী পুরুষের সমতার কথা বলা আমেরিকার জন্য এটি খুবই কম। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।